তো ছাত্রছাত্রীরা আবারও ফিরে এসেছি তোমাদের সম্মুখে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর আজকে আমি আলোচনা করব এইচএস 2024 সালের ইংলিশ সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট 6 মার্কসের কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে তার অ্যান্সার। কাজেই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ব্রড কোশ্চেন অর্থাৎ 6 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো কত সহজে লেখা যায় আজকে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব, এবং প্রত্যেকটা আনসার বাংলা অনুবাদ সহ তোমাদেরকে বুঝিয়ে যাব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তা দেখো, প্রথম প্রশ্ন দ্য আইজ হ্যাবিট থেকে আমরা প্রশ্ন আজকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন দেখো, দেন আই মেড আ মিস্টেক। কোশ্চেন হচ্ছে হু মেড আ মিস্টেক, বলছে তারপরে আমি একটা ভুল করে বসলাম। প্রশ্ন বলছে কে ভুল করেছিলেন। হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন আ মিস্টেক, কেন তিনি নিজের যে কথা বলেছিলেন সেই কথাকে ভুল বলে স্বীকার করছেন বা ভুল বলছেন। ডিড হি রিয়ালি মেক আ মিস্টেক, সত্যি কি তিনি ভুল করেছিলেন। হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট, তার সন্দেহ কিভাবে দূর হয়েছিল। লাস্ট প্রশ্ন, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরেই আমাদের স্পিকার কি করেছিলেন। দেখো, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের ফাইনাল পরীক্ষা হোক ইয়া টেস্ট পরীক্ষা হোক, তোমরা সব সময় চেষ্টা করবে কাট কোশ্চেনগুলোর আনসার লেখার। এই যে এখানে 1 2 3 4 5টা, এই যে এখানে ছোট ছোট প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে, নিয়ে তোমাদের একটা 6 মার্কসের কোশ্চেন তৈরি করা হয়েছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা তৈরি করতে পারো তাহলে দেখবা তোমাদের মার্কসটা অনেকটাই ক্যারি করবে, কারণ ছোট ছোট প্রশ্নগুলোতে মার্কস বেশি উঠে। আর ফ্ল্যাট কোশ্চেন যদি একটা দিয়ে দেয় সেই কোশ্চেনে একটু মার্কস কম আসে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় চেষ্টা করবা প্রোজ থেকে হোক বা পোয়েম থেকে হোক সবসময় কাট কোশ্চেন আনসার এর অ্যাটেন্ড করার। তো চলো আনসার দেখা যাক কী আছে। দেখো, ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য ন্যারেটার থট দ্যাট হি হ্যাড মেড আ মিস্টেক। দেখো কিভাবে উত্তর লিখবো আমরা। প্রথমে আমরা শুরু করব, কি বলে শুরু করব, ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি, মানে রাস্কিন বন্ডের ছোট্ট গল্পে। গল্পটা কি, দ্য আইজ হ্যাভ ইট, এটাকে আমরা একটু ঘিরে দেব, কমা কোটেশন দিয়ে ঘিরে দেব, অর্থাৎ রাস্কিন বন্ডের ছোট্ট গল্প দ্য আইজ হ্যাভ ইট, এটাতে দ্য ন্যারেটার মানে যিনি বর্ণনাকারী থট ভেবেছিলেন দ্যাট হি হ্যাড মেড আ মিস্টেক, তিনি একটা ভুল করে বসেছিলেন। তাহলে প্রথম প্রশ্ন ছিল আমাদের হু মেড আ মিস্টেক, কে ভুল করে বসেছিলেন। তা আমরা উত্তরটা পেয়ে গেলাম, ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য ন্যারেটার থট দ্যাট হি হ্যাড মেড আ মিস্টেক, তিনি ভেবেছিলেন যে একটা ভুল করে বসেছিলেন। এবার সেকেন্ড পার্টে উত্তর আমরা দেখো, খুব সুন্দর করে লেখা আছে এখানে। এইভাবেই তোমরা যদি লিখতে পারো তোমরা নাম্বার ফুল মার্কস পেয়ে যাবে এইখান থেকে। দেখো, দ্য ন্যারেটার অলওয়েজ ট্রাইড টু হাইড হিজ ব্লাইন্ড, আমাদের ন্যারেটার বা বর্ণনাকারী বা স্পিকার যিনি রয়েছেন তিনি সর্বদা চেষ্টা করে গেছেন তিনার যে ব্লাইন্ডনেস, তিনি যে অন্ধ একজন ব্যক্তি, সেই অন্ধ লুকানোর জন্য তিনি চেষ্টা করে গেছেন, সবসময় তিনি চেষ্টা করেছেন তিনার অন্ধত্বকে লুকিয়ে রাখতে। বাট কিন্তু ইন কোর্স অফ কনভারসেশন, যখন তিনি কথোপকথন বলছিলেন কার সঙ্গে, দ্য ন্যারেটার আস্কড দ্য গার্ল, সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে বসলেন, কি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, বলছে বাইরের দিকটা কেমন দেখাচ্ছে। তা এইটুকু আমরা খুব সহজেই লিখতে পারবো, দ্য ন্যারেটার অলওয়েজ ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস, ন্যারেটার সবসময় চেষ্টা করেছিলেন যে তিনি যে অন্ধ সেটাকে লুকিয়ে রাখতে। এবং বাট ইন কোর্স অফ কনভারসেশন, কথা বলতে বলতে দ্য ন্যারেটার আস্কড দ্য গার্ল, সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে বসলেন, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে। এইখানে একটা ছোট্ট প্রশ্ন যদি থাকে যায় যে আমাদের ন্যারেটার সেই মেয়েটিকে কি প্রশ্ন করেছিল, তা উত্তর আমরা এইখান থেকে প্রশ্নটা যদি আমরা রেডি করতে পারি আমরা খুব সহজেই সেই প্রশ্নটা উত্তর দিতে পারবো। সেই উত্তরটা হবে হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, বাইরের দিকটা কেমন দেখাচ্ছে। তারপর দেখো, দেন দ্য ন্যারেটার, তারপরে আমাদের বক্তা বা আমাদের স্পিকার থট ভাবলেন, দ্য গার্ল মাইট ইজিলি আন্ডারস্ট্যান্ড, মেয়েটা হয়তো খুব সহজেই বুঝতে পেরে গেল হিম তার কথা,
টু বি আ ব্লাইন্ড পারসন, তিনি যে একটা অন্ধ মানুষ মেয়েটি হয়তো খুব সহজেই বুঝে গেলেন, এটা আমাদের ন্যারেটর ভাবছেন। সুতরাং হি থট, তিনি ভাবছিলেন দ্যাট ইট ওয়াজ আ মিস্টেক, এটাই হচ্ছে আমার ভুল, টু আস্ক, জিজ্ঞাসা করা, সাচ আ ফুলিশ কোশ্চেন, এইরকম একটা বোকা বোকা প্রশ্ন সেই মেয়েটিকে আমি করে বসলাম। হয়তো মেয়েটি খুব সহজেই বুঝতে পেরে যাবে যে আমি হচ্ছি একজন অন্ধ মানুষ, কারণ অন্ধ মানুষ ছাড়া কেউ কাউকে জিজ্ঞাসা করবে না যে বাইরের দিকটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখো এত সুন্দরভাবে এই প্রশ্নটা আনসারটা রেডি করা হয়েছে। তোমরা যদি আমার সাথে সাথে 5বার যদি তোমরা পড়ো, নিশ্চয় দেখবা তোমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট পার্ট দেখো। দ্য গার্ল ক্যাজুয়ালি আস্কস দ্য ন্যারেটর, মেয়েটি সাদামাঠাভাবে জিজ্ঞাসা করলো হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, বলছে আপনি কেন বাইরের দিকটা দেখছেন না। যখন সেই মেয়েটিকে আমাদের ন্যারেটর জিজ্ঞাসা করলেন যে বাইরের দিকটা কেমন দেখাচ্ছে বলুন, তখন মেয়েটি উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, দ্য গার্ল ক্যাজুয়ালি আস্কস দ্য ন্যারেটর, মেয়েটি আমাদের ন্যারেটরকে জিজ্ঞাসা করলেন হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, কেন তিনি বাইরের দিকটা দেখছেন না। এখানে একটা শর্ট কোশ্চেন আমরা পেয়ে যাব যদি আমরা এই কোশ্চেনটাকে রেডি করতে পারি। কি প্রশ্ন, যে আমাদের ন্যারেটর যখন জিজ্ঞাসা করলেন মেয়েটি উত্তর কি দিয়েছিলেন, তা মেয়েটি উত্তর দিয়েছিল হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, কেন তিনি জানলার বাইরের দিকে দেখছেন না। সো দ্য ন্যারেটর ডিড নট মেক এনি মিস্টেক অন হিজ পার্ট, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ন্যারেটর কোনো রকম ভুল করেননি। ঠিক আছে, কারণ এই প্রশ্নের উত্তর যখন তিনি মেয়েটি দিলেন তখন আমাদের ন্যারেটর বুঝতে পারলেন না না ঠিক আছে, আমি কোনো রকম ভুল করিনি। তারপর দেখো, দ্য ন্যারেটর গট রিড অফ হিজ ডাউট, আমাদের ন্যারেটর তার সন্দেহ থেকে মুক্তি পেলেন বা দূরীভূত হলো তার সমস্যা, বা তিনি যে ডাউট করছিলেন, সন্দেহ করছিলেন যে মেয়েটি হয়তো জেনে গেছে আমার অন্ধত্বের কথা, কিন্তু আমাদের সেই মেয়েটির প্রশ্নের উত্তরে আমাদের ন্যারেটর তিনার যে সন্দেহ ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এলেন। কখন, হোয়েন দ্য গার্ল আস্কড হিম, যখন সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো টু লুক আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরের দিকে একটু দেখুন, এটা যখন জিজ্ঞাসা করলো আমাদের ন্যারেটরের সমস্ত সমস্যা বা যা ছিল সমস্ত কিছু দূর হয়ে গেল। তারপরের প্যারা দেখো, দ্য স্পিকার মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমাদের ন্যারেটর শোবার জায়গা বা বসার জায়গা থেকে আস্তে আস্তে উঠলেন, অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেগ, এবং জানলার দিকে তাকালেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেনড, জানলাটা ছিল খোলা, অ্যান্ড হি ফেসড ইট, এবং সে সেটিকে তার দিকে তাকানোর চেষ্টা করলেন। মেকিং আ প্রিটেন্ড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং তিনি কি করছেন, এবং বাইরের দিকটা যে তিনি দেখতে পাচ্ছেন সেই রকম তিনি ভান করতে শুরু করলেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে একটা প্রশ্ন তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম, এই প্রশ্নটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রড কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, এমসিকিউ হোক, সমস্ত কিছু কিন্তু এখান থেকে অনেকেই উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, যে মানুষটি কম্পার্টমেন্ট বা কামরার মধ্যে ঢুকলো সে আমার দিবা স্বপ্ন ভেঙে দিল। রিভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, অর্থাৎ ডে ড্রিম, দিবা স্বপ্ন। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট ওয়াজ দ্য রিভারি, তার দিবা স্বপ্ন কী ছিল। হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রিভারি, কীভাবে সেই মানুষটি রিভারি বা দিবা স্বপ্নটি ভেঙে দিয়েছিল। দেখো এই প্রশ্নটা উত্তর তোমরা দেখতে থাকো, আমি লাইন বাই লাইন পড়ে যাচ্ছি, তার সঙ্গে বাংলা ব্যাখ্যা অনুবাদ আমি করে যাচ্ছি। ওকে, চলো। ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য স্পিকার ইজ দ্য ন্যারেটর। ছোট্ট করে আমরা লিখে দেবো প্রশ্ন শুরু করার পূর্বেই, মানে উত্তর যখন আমরা লিখতে শুরু করব প্রথমে আমরা এইভাবে লিখব। এটা তোমরা একদম খাতায় ভালো করে নোট করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য স্পিকার ইজ দ্য ন্যারেটর, বলছে রাস্কিন বনের ছোট্ট গল্প দ্য আইজ হ্যাভ ইটে বক্তা হচ্ছেন কে, আমাদের ন্যারেটর, যিনি বর্ণনা করছেন। ঠিক আছে, চলো তার নেক্সট প্যারা দেখো। দ্য ন্যারেটর হ্যাড আ ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল, আমাদের ন্যারেটর একটা ছোট্ট কথোপকথন চলছিল বা ছিল সেই মেয়েটির সঙ্গে।
কোন মেয়েটির সঙ্গে? যে মেয়েটি কিছুক্ষণ আগেই ট্রেন থেকে নেমে গেল। দেখো, দিস ইয়ং গার্ল ওয়াজ দ্য কো প্যাসেঞ্জার। সেই ইয়ং গার্ল অর্থাৎ যুবতী মেয়েটি ছিল আমাদের ন্যারেটারের অর্থাৎ বর্ণনাকারীর কো প্যাসেঞ্জার, একজন সহযাত্রী। অফ দ্য ন্যারেটার, আমাদের ন্যারেটারের, ইন দ্য ট্রেন জার্নি, সেই ট্রেনে যে যাত্রা করছিলেন সেই যাত্রাতে কো প্যাসেঞ্জার হিসাবে সেই ইয়ং গার্লটা ছিল। হি লাইক দ্য ভয়েস অফ দ্য গার্লস, তিনি অর্থাৎ মানে হচ্ছে আমাদের ন্যারেটার সেই মেয়েটির গলার স্বরটাকে পছন্দ করেছিলেন। হার সুইট কোম্পানি ফ্যাসিনেটেড হিম ডিপলি, তার ছোট্ট একটা কোম্পানি অর্থাৎ সঙ্গ তেনাকে অনেকটা ফ্যাসিনেটেড করে তুলেছিলেন, গভীরভাবে ভাবিয়ে তুলেছিলেন, তেনাকে ভাবুক করে তুলেছিলেন। দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ স্টিল ইন দ্য এয়ার, ততক্ষণে যখন এই মেয়েটি চলে গেছে তখনও মানে নেমে যাওয়ার পরও তার পারফিউম ফ্রম হার হেয়ার, সেই মেয়েটির চুল থেকে যে পারফিউমের গন্ধ ছুটছিল বা চারিদিকে ছড়িয়েছিল তখনও কিন্তু সেই ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে ছিল। দ্য গার্ল গট ডাউন অ্যাট সাহারানপুর, মেয়েটি সাহারানপুর স্টেশনে নেমে গেল। অর্থাৎ এই প্রশ্ন ঘুরিয়ে যদি আসে শর্ট কোশ্চেনে যে মেয়েটি কোথায় নেমে গেছিল, তা আমরা উত্তর লিখব দ্য গার্ল গট ডাউন অ্যাট সাহারানপুর, অর্থাৎ মেয়েটি সাহারানপুর স্টেশনে নেমে গেছিল। তারপরে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য গার্ল, যখন মেয়েটি সাহারানপুর স্টেশনে নেমে গেল তারপরে আমাদের ন্যারেটর গভীরভাবে সেই মেয়েটির সম্পর্কে ভাবছিল সেই মেয়েটির সম্পর্কে, কারণ তিনি তো সেই মেয়েটির গলার স্বর পছন্দ করেছিলেন এবং তার যে পায়ের জুতোর আওয়াজ চটাস চটাস করে যখন তার গোড়ালিতে লাগছিল, যে আওয়াজ করছিল সেই আওয়াজটাকেও তিনি পছন্দ করে ফেলেছিলেন। ঠিক আছে, দেখো, দিস ওয়াজ দ্য রিভারি অফ দ্য ন্যারেটার, এটাই ছিল সেই আমাদের ন্যারেটার দিবা স্বপ্ন বা ডে ড্রিম বা রিভারি। প্রশ্ন যদি আসে হোয়াট ওয়াজ দ্য রিভারি, তা উত্তর লিখতে হবে দ্য ন্যারেটার রিভারি ওয়াজ অ্যাবাউট দ্য গার্ল, হি ওয়াজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য গার্ল, দিস ওয়াজ দ্য রিভারি অফ দ্য ন্যারেটার। ওকে, নেক্সট পার্ট দেখো। দ্য নিউ প্যাসেঞ্জার, নতুন যে যাত্রী ট্রেনের মধ্যে উঠে পড়েছিলেন, হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, যিনি কম্পার্টমেন্ট বা রেল কামরার বা ট্রেন কামরার মধ্যে উঠেছিলেন, ব্রোক দ্য ন্যারেটার্স রিভারি, আমাদের ন্যারেটারের দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল। এখানে যদি প্রশ্ন করা হয়, শর্ট কোশ্চেন যদি দেওয়া হয় কি আমাদের ন্যারেটারের দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল, তা উত্তর লিখতে হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক দ্য ন্যারেটার্স রিভারি, সেই আমাদের ন্যারেটারের বা বর্ণনাকারীর দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিলেন। যিনি সেই মেয়েটির সম্পর্কে ভাবছিলেন সেই ভাবনাটাকে চট করে তিনি ভেঙে দিলেন। কি বলেছিলেন, কি বলে ভেঙেছিলেন? দেখো, হি রিমার্ক দ্যাট, তিনি বলেছিলেন দ্য ন্যারেটার মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের ন্যারেটার অর্থাৎ বর্ণনাকারী খুশি হবেন না, একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, অর্থাৎ তিনি হতাশ হয়ে যাবেন। কেন? হি অলসো ইনফর্ম দ্য ন্যারেটার দ্যাট, তিনি এটাও বর্ণনা করেছিলেন আমাদের ন্যারেটার সম্পর্কে দ্যাট হি ওয়াজ নট, তিনি ছিলেন না, অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ান, একজন আকর্ষণীয় কম্পেনিয়ান অর্থাৎ সঙ্গী বা সহযাত্রী, অ্যাজ দ্য গার্ল, যেমন সেই মেয়েটি ছিল, হু হ্যাড জাস্ট লেভ দ্য ট্রেন, যে এইমাত্র ট্রেন কম্পার্টমেন্ট থেকে নেমে গেল। অর্থাৎ তিনি এটা আমাদের ন্যারেটরকে বোঝাতে চেয়েছেন যে তিনি অতটা সুদর্শন ছিলেন না যতটা সেই মেয়েটি ছিল যিনি এইমাত্র ট্রেন কম্পার্টমেন্ট থেকে নেমে গেলেন। ঠিক আছে, তো এইভাবে তিনি বা এই কথাটা বলে আমাদের ন্যারেটরের দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিলেন। ঠিক আছে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইওর আপকামিং এক্সাম। তো দেখতে থাকো, আর এতক্ষণ পর্যন্ত যদি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো আবারও শুরু করছি একই লাইন দিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমরা এইভাবেই শুরু করব প্রত্যেকটা প্রশ্ন আনসার লেখার সময়। দেখো, ইন রাস্কিনস বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বনের ছোট্ট গল্প যার নাম কি দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর সেড দিস, ন্যারেটর বলেছিল টু হিজ নিউ কো প্যাসেঞ্জার, তার যে নতুন একটা কো প্যাসেঞ্জার অর্থাৎ যে মেল প্যাসেঞ্জার ছিল তাকে এই কথাটি বলেছিল। তারপরে দেখো, দ্য গার্ল গট ডাউন ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, মেয়েটি ট্রেন থেকে নেমে পড়লো
কোথায়? অ্যাট সাহারানপুর, অর্থাৎ সাহারানপুরে যখন মেয়েটি ট্রেন থেকে নেমে পড়ল। আফটার হার ডিপারচার, তার নেমে যাওয়ার পর আ মেল প্যাসেঞ্জার, একজন পুরুষ যাত্রী, কেম এলো ইন মানে ভেতরে এলো, অ্যান্ড ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রিভারি, এবং ন্যারেটারের দিবা স্বপ্নকে ভেঙে দিল। কি বলে? বাই ইনফর্মিং দ্যাট, এটা বলে দ্যাট যে হি ওয়াজ নট সো অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য গার্ল, তিনি অতটা আকর্ষণীয় একজন যাত্রী নন যতটা যে মেয়েটি ছিল। যে মেয়েটি এতক্ষণে নেমে পড়লো, সেই মেয়েটির মতো তিনি অত সুদর্শনীয় ছিলেন না। তারপরে কি? জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ন্যারেটার মেড দ্য অ্যাবভ রিমার্ক, অর্থাৎ এই কথাটা বলার পর যখন সেই নতুন প্যাসেঞ্জার আমাদের ন্যারেটারকে বলল যে আমি অতটা আকর্ষণীয় একজন যাত্রী নই যতটা সেই মেয়েটি ছিল, তারপরে আমাদের ন্যারেটার বললেন, কি বললেন? দ্য ন্যারেটার মেড দ্য অ্যাবভ রিমার্ক, অর্থাৎ এই যে প্রশ্ন দেওয়া আছে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এইটা আমাদের ন্যারেটার সেই নতুন প্যাসেঞ্জারকে বললেন। তারপরে দেখো, দ্য ন্যারেটার অলসো ওয়ান্টেড টু নো, ন্যারেটার আরও জানতে চেয়েছিলেন ফ্রম হিজ নিউ প্যাসেঞ্জার, তার যে নতুন প্যাসেঞ্জার ছিল তার থেকে, হোয়েদার দ্য গার্ল হ্যাড হার হেয়ার লং অর শর্ট, যে মেয়েটি তার চুলটা ছোট্ট করে রেখেছিল না বড় করে রেখেছিল, অর্থাৎ মেয়েটির চুলগুলো বড় বড় ছিল না ছোট ছোট ছিল, এটা তিনি জানতে চেয়েছিলেন। তারপরে দেখো নেক্সট, দ্য নিউ ফেলো ট্রাভেলার ইনফর্ম দ্য ন্যারেটার, নতুন যে প্যাসেঞ্জার ছিল সেই তিনি আমাদের ন্যারেটারকে ইনফর্ম করলেন, অর্থাৎ জানালেন দ্যাট যে হি হ্যাড নট নোটিসড হার হেয়ার, তিনি তার চুল লক্ষ্য করেন সরি তিনি তার চুলের দিকে দেখেননি বা চুল তিনি লক্ষ্য করেনি। কি লক্ষ্য করেছেন? দেখো, হি হ্যাড নোটিসড অনলি হার বিউটিফুল আইজ, তিনি কেবলমাত্র একমাত্র লক্ষ্য করেছিলেন কি? তার চোখগুলো। হি ফার্দার টোল্ড, তিনি আরও বললেন, দ্য ন্যারেটার আমাদের বর্ণনাকারীকে বা ন্যারেটারকে, দ্যাট হার বিউটিফুল আইস ওয়ার অফ নো ইউজ, তার চোখগুলো একদম ব্যবহারযোগ্য ছিল না। অ্যাজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, যেহেতু সেই মেয়েটি ছিল একদম পুরোপুরিভাবেই অন্ধ। অর্থাৎ আমরা গল্পের শেষে এসে জানতে পারলাম যে মেয়েটিও ছিল অন্ধ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আরও ভিডিও আসছে তোমাদের জন্য। এইরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।